নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। এই যে লঙ্কাটি দেখছেন, এটি সুইট ব্যানানা বা শুট ব্যানানা বা কলা মরিচও অনেকে বলে থাকেন। কলার মতো বেশ অনেকটা লম্বা হয় এই লঙ্কা। খুব সুন্দর ফ্লেভার একটা, ঝাল নেই। অনেকে এটা আচারের জন্য বাড়িতে টবের ছাদ বাগানে লাগিয়ে থাকেন। আমার চ্যানেলে এর আগে আমি একটা লঙ্কা গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম। অবশ্যই যারা যারা দেখেননি আমার চ্যানেলে দেখে নেবেন। সেইখানে সমস্ত রকম পরিচর্যা আপনাদের জানানো হয়েছে। অবশ্যই আপনারা সেই বুঝে মাটি প্রস্তুত করবেন, কেমন কি পরিচর্যা করবেন সব কিছুই বলা আছে। তা দেখুন কত বড় সাইজ হয়েছে। তা খুব ছোট চারা গাছে আর কি খোল পচা জল দেওয়া হয়েছে। তা দেখুন কি সুন্দর বিশাল বড় সাইজের হয়েছে এই লঙ্কা। আমার তো খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই এই জাতের লঙ্কা অবশ্যই কিনুন। আমি এই লঙ্কাটি যে প্রতিমা নার্সারি পূর্বস্থলী সেখান থেকে কিনেছি। আপনারা অবশ্যই এই প্রতিমা নার্সারি থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই ফোন করে আপনারা পূর্বস্থলী নার্সারিতে আসতে পারেন, এসে নিয়ে যেতে পারেন। তা দেখুন বেশ বিশাল বড় সাইজের, জানি না এই ভিডিওতে কত কি দেখাতে পাচ্ছি আপনাদের। বিশাল সাইজ, এটা আরও বড় হবে। এখনও সবে তো হচ্ছে আর কি। তা এটা আরও অনেকটা বড় হবে এই লঙ্কা। তা অবশ্যই এই প্রজাতির লঙ্কা আপনারা টবের মাটিতে করুন, তা খুব ভালো হবে। আর যেহেতু আমরা এটা খাবো সেই জন্যে সবসময় ইউজ করবেন যে ক্ষতিকারক কীটনাশক যাতে না দেওয়া হয়। আপনারা জৈবভাবে যে নিম তেল ইউজ করতে পারেন, আর না হলে খুব উপদ্রব হলে যে কাকা ইউজ করতে পারেন। এমনি অ্যাকচুয়ালি লঙ্কার যে সমস্যাটা হয় আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে পাতা কুঁকড়ে যাওয়া, সেটাই হয়। কী দেবেন সেটাও আমি বলে দিয়েছিলাম ভিডিওতে। অবশ্যই যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আপনারা সেই ভিডিও। তা আমি এটার আপডেট নিয়ে এলাম একবার যে কত বড় হয়েছে লঙ্কাটি, সেই জন্য দেখানোর। এই লঙ্কা আরও অনেক বড় হবে। এটা একটা ছোট্ট টবে বসানো আছে, 6 ইঞ্চি একটা টবে বসানো আছে, প্লাস্টিক টবে। এটা কিন্তু বিশাল সাইজের, এখনও বড় হবে। তা আপনাদের আশা করছি এটি খুব ভালো লাগছে। অবশ্যই গাছপ্রেমী বাগানীদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।